প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সিলেটে চলছে করোনা প্রতিরোধ। সিলেট নয়, তথা সারা বাংলাদেশেই রয়েছে করোনা প্রতিরোধের যে সাধারণ ছুটি। সরকারের পক্ষ থেকে সেই ছুটি এখন মানুষ কিভাবে মানছে। হ্যাঁ, আমরা সিলেট নগরীর ভিতরে কিন্তু লোকজন তেমন একটা দেখা যায়নি, কিন্তু সেক্ষেত্রে আমরা গ্রাম অঞ্চলে যেগুলো দেখেছি সেগুলো কিন্তু মানছেন না বললেই চলে। এই গ্রাম অঞ্চলে দেখা যায় বিভিন্ন বাজারে এখনও পুরা ভিড় লেগে আছে, এবং গ্রাম অঞ্চলের মানুষ গ্রামে এখনও ভিড় করে মিটিং করছে। যতটুকু আমরা দেখেছি বা দেখার চেষ্টা করেছি, আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বেশ কিছু জায়গা দেখিয়েছি এই করোনা ভাইরাস প্রতিরোধ সরকারের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ কিভাবে মানুষ মানছেন সেটা। কিন্তু এখন যেহেতু আমরা সিলেট বন্দরবাজার এলাকায় আছি, আমরা বন্দরবাজার এলাকা দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি। আপনারা দেখছেন যে জনসমাগম কম, মানুষ কম। সেক্ষেত্রে সন্ধ্যার সময় আমরা দেখেছি সিলেটের কিং ব্রিজ কিং ব্রিজ এবং জেলা পরিষদের যে সামনা রয়েছে, সেই সামনায় কিন্তু অনেকটা ভিড় লেগে থাকে, কারণ ফুটপাতে ব্যবসা বসে যায়। হ্যাঁ, বসে যায় ফুটপাতে ব্যবসা, এখানে মানুষ ভিড় ধরে এই মালামাল কিনছে। এবং নগরীতেও আমরা অনেকেই দেখছি এখনও কিন্তু সচেতন হচ্ছে না, মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। আমরা দেখছি, আপনারা আমাদের ভিডিওতে ফলো করলে আপনারা বুঝতে পারবেন কিছু কিছু মানুষ এখনও সচেতন হচ্ছেন না। যে ক্ষেত্রে বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে সাধারণ ছুটি, 15 দিনের সাধারণ ছুটি দিয়েছে। এর মধ্যে মিলিয়ন মিলিয়ন টাকা ক্ষতি মাথায় নিচ্ছে সরকার। সেখানে যদি আমাদের জনগণ আমরা যদি সতর্ক না হই, তাহলে সেটা আসলে কিভাবে হয়, আমাদের কি কাণ্ডজ্ঞান বলতে কিছু থাকলো। তো আমরা আশা করব করোনা সবার জন্য, শুধু সরকারের জন্য না, আপনার সবার জন্য। সারা পৃথিবীতে করোনা রয়েছে এবং বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যে অনেক মারাও গেছেন, মহামারী আকারে রূপ নিয়েছে। কিন্তু বাংলাদেশে মহামারী আকারে রূপ নেওয়ার আগেই কিন্তু সরকার সচেতন করছে জনগণকে এবং প্রতিরোধ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আপনারা জানেন করোনা পরীক্ষা করার জন্য যে কিটের প্রয়োজন, যে মেশিনারির প্রয়োজন, সেই মেশিনারি ইতিমধ্যে সরকার নিয়ে এসেছেন বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল সহ বাংলাদেশের বেশ কিছু মেডিকেলে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং করোনা পরীক্ষাও শুরু হয়ে গেছে। আমাদের সিলেটের উসমানীতেও আমাদের মেডিকেলেও কিন্তু করোনা পরীক্ষার জন্য একটি মেশিন দেয়া হয়েছে ইতিমধ্যে। আশা করি আমরা সিলেটবাসী শুনে অনেকটা খুশি হব, সেই জন্য জানিয়ে দিলাম। তবে আমরা আজকের যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, মার্কেটগুলো একদম বন্ধ আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও আছেন বিভিন্ন জায়গায় এবং সেনাবাহিনী তো টহল দিচ্ছেই। টুকটাক শ্রমিক যারা আছেন দিনমজুর, তারা কিন্তু রিক্সা চালাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন। তবে দুঃখের বিষয় যেটা বলেছিলাম, অনেকেই এখনও সতর্ক হননি। এদেরকে দেখে থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক কিভাবে করা যায় সেটা, এই যে একজন ভদ্রলোক যাচ্ছেন, আমরা দেখাচ্ছি, একটু ক্লোজ করে, না করলে বুঝবেন না। উনি কিন্তু মাস্ক বা গ্লাভস কোনো কিছু ব্যবহার করছেন না। এখানে আমরা আরেকজন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আরেকজন ব্যক্তি, উনিও কিন্তু মাস্ক বা কোনো কিছু ব্যবহার করছেন না। তো যাই হোক, এই যে আরেকজন আসছেন, আপনারা দেখেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা কমেন্ট করবেন এবং দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন। বন্ধুরা যারা আছেন কমেন্ট করবেন এ বিষয়ে কি করা যায় সতর্ক। এই যে রিক্সা চালক, উনিও কিন্তু মাস্ক নাইনি, দেখছেন ওনার মাস্ক নাই, উনি স্বাধীনভাবে চলাফেরা করছেন। এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে আমরা বুঝতে পারছি না। এভাবেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, যারা মাস্ক ব্যবহার করেন না তাদেরকে কিভাবে ব্যবহার করানো যায় সে বিষয়ে আপনারা একটু লক্ষ্য নেবেন। হ্যাঁ, বের হবেন, শ্রমিক যারা আছেন, দিনমজুর যারা আছেন, বের হবেন। নিজের সেভ রাখতে হবে, পাশে যে থাকবে তারও সেভ রাখতে হবে। সেটাই হোক আমাদের প্রত্যাশা, কামনা। কমেন্ট করছেন যারা, আমি একটু পড়ে নিই, কমেন্টগুলো একটু না পড়লে হচ্ছে না। অনেকেই কমেন্ট করছেন ইতিমধ্যে। রেমিক্স ভিডিও হাই লিখেছেন অনেকে কমেন্ট। ভাই করিমুল্লাহ অবাই যাও, করিমুল্লাহ অবাই যাও, ঠিক আছে। এবার এইটা মানে সিএনজি চলে কেনে, হ্যাঁ সিএনজি চলে কেনে, এটা একটা বিষয়। জাসিমউদ্দিন লিখছেন, ধন্যবাদ সিলেটবাসীকে। ভালো ভাই,
আসসালামু আলাইকুম। এটা সিলেটের রান্না বান্না। এটা কোন রোড? এটা বন্দরবাজার পয়েন্ট, করিমুল্লাহ মার্কেটের দিকে একটু যান। হ্যাঁ, এটা বন্দরবাজার পয়েন্ট। আমরা করিমুল্লাহ মার্কেটে যাব না, তবে করিমুল্লাহ মার্কেটের রোডটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে। এই যে করিমুল্লাহ রোডটা আমরা একটু দেখিয়ে দিলাম। এদিকে এখন যেতে পারছি না, দুঃখিত। আমরা আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা দেখে বুঝতে পারলেন যে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য সরকারের সাথে মানুষ কীভাবে একতা ঘোষণা করেছে। এই ভিডিও দেখে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য কমেন্ট লিখেন। তবে একটি বিষয় বলেছি আমরা, যে সন্ধ্যার সময় কিং ব্রিজের পাশে অথবা জেলা পরিষদের পাশে যে ফুটপাত বসে, সেই ফুটপাতের দিকে যেন আইনশৃঙ্খলা বাহিনী একটু একটু লক্ষ্য করেন, সে বিষয়টা আমরা বলে দিলাম এবং জানিয়ে দিলাম যে আপনাদের একটু সুদৃষ্টি কামনা করছি। এবং গ্রাম অঞ্চলের যে বাজারগুলো, সেগুলো আপনারা একটু লক্ষ্য করা উচিত বলে আমরা মনে করছি। তো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত যারা কমেন্ট করলেন সবার কাছে কৃতজ্ঞ রইলাম। আমি আমির হোসেন সাগর। কাউসার আহমদ লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি থাকি, আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ এমডি শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা সিলেট দেখেন, সিলেটের কালেক্টর মসজিদ রয়েছে অনেক কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কিতা অবস্থা? রুজি রোজগার হননি? নাইনি? সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছেন। এই যে মাইকিং করে বিভিন্নভাবে সরকার কিন্তু ঘোষণা করছেন সবে জানানোর জন্য। এরপরও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না কেন? এখন থেকে করবো লাগার কর্মতন্ত্র কুলি জ্বরে কাছে সত্য হলে মাস পরে ফেলি। আবার দেখছেন এখানে মানুষের সতর্ক করার জন্য যে পদক্ষেপ চলতেছে। আমরা লাইভ এখানেও কেটে দিচ্ছি, আবার আমরা আসছি আপনাদের সামনে, আপনারা অবশ্যই সাথে থাকবেন।